হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এই যে আমি সুপর্ণা, প্রত্যুষাদ এই চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আরও একটা নতুন দিন, আজকে রবিবার 28শে জুলাই। আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। উঠেছি অনেকক্ষণই। তা উঠে এই যে এখন জামা প্যান্টগুলো কালকে ধোয়া, আজকেরগুলো এখনও ধোয়া হয়নি, সেগুলোই এখন রোদে মেলছি। এখনও রোদ ওঠেনি। তো ওই যে একটু ফর্সা ফর্সা হয়েছে, হাওয়া দিচ্ছে, তাহলে আমি একটু মেলে দিই, তাহলে শুকনো হবে, নয়তো আবার জামা প্যান্ট কাচবো। তো এই যে আমি উঠে গেছি, আমার দুই কন্যাও উঠে গেছে, ওদেরও গুড মর্নিং হয়ে গেছে। তো ওই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, বিছনা তোলাও হয়ে গেছে। রোজ রোজ আর একই জিনিস কি দেখাবো, তাহলেও ডেলি ব্লগ করছি, সেগুলো তো দেখাতেই হবে। হয়তো তোমাদের বোরিং লাগে, কিন্তু কি করব, আমার এটাই আমার লাইফস্টাইল। আর ওই যে গামলার মধ্যে জামা কাপড় দেখছো, ওগুলো কাচবো পরে। আর এদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ঘরটা ঝাঁট দিয়ে ব্রাশ করা হয়ে গেছে, দিয়ে এখন একটু চা খাবো। আজকে যেহেতু সানডে, তো কালকে ঝুমঝুমি পরীক্ষা স্টার্ট হবে। তো ম্যাম পড়াতে আসবে, সকালে বলেছিল আসবো, ওই জন্য উঠে গেছে, তো বিকালে আসবে। তো এখন একটু চা খাই। এই যে এটা দুধ চা বানাচ্ছি আজকে। ওকে জিজ্ঞেস করলাম চা খাবি, ও বললো খাবো। আমি তাহলে আমি আর তুই একটু চা খাই। তা আজকে সকালটা চা দিয়েই শুরু করা যাক। চা খেতে বেশ ভালোই লাগে, বলো তোমরা কে কে চা খেতে ভালোবাসো? ঝুমঝুমি তো দুধ চা খেতে খুব ভালোবাসে, তাই ওকে একটু দিই, আমি একটু খাই। চলো। তো যে চাটা খেতে খেতে ভাতটা বসিয়েই দিয়েছি। চা খাচ্ছি বলছি কেন, চা করতে করতে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা ফুটে গেছে, এদিকে চাটাও ফুটে গেছে। এই যে আমাদের চা আর বিস্কুট নিয়ে আমরা রেডি। এবার আমরা চা বিস্কুটটা এনজয় করতে থাকি। আজকে সানডে সকাল, চা তো খেতেই হবে একটু। তো চলো, তোমরাও আমাদের সাথে চা খাবে চলো। আর ছোটোটাকেও খাইয়ে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি, ও বসে আছে ঝুমঝুমির সাথে। তো চাটা খেয়ে দেখলাম, সবজিগুলো বার করলাম, দেখি লঙ্কা নেই। তো লঙ্কা গাছে আছে বলে আর কিনিনি, তো গাছ থেকে তুলতে বেশ ভালোই লাগে। সেদিনকে দেখালাম না লঙ্কা ফুল হয়েছে কি সুন্দর, আজকে দেখো কত লঙ্কা। এই দেখো, দেখাতে মানে এই যে তোলার থেকে দেখতেই বেশি ভালো লাগে। তো কী করব, গাছে যেহেতু লঙ্কা রয়েছে, আর কিনে কী করব। আর লঙ্কাগুলো খুব ঝাল। তো এই যে তুলে নিই এখন লঙ্কাগুলো, দেখো কি সুন্দর লাগছে। আমার এক হাতে ক্যামেরা ধরে, তো ওই জন্য না অসুবিধা হচ্ছে। এই লঙ্কাটা মনে হচ্ছে ক্যামেরার মধ্যেই ঢুকে গেছে। আবার কটা লঙ্কা পেকেও গেছে, তোলা হয়নি। ওইদিকে না এইদিকেও হয়েছে, তো আমি ডাল টেনে টেনে করছি। কিন্তু আবার এই যে সামনে ব্যারিকেড দেয়া আছে, ব্যারিকেড টপকাতেও পাচ্ছি না। আবার লঙ্কা ডাল তো বেশি জোরে টানতেও পাচ্ছি না, পটকা হয়, ভেঙে যাবে, একদমই পলকা। তো যে টেনে হেসছে, লঙ্কাগুলো তুলে নিই। তোমরা দেখতে থাকো আজকে আমার ব্লগটি। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই। এই দেখো, অনেক লঙ্কা হয়েছে। হাতে ফোন রয়েছে তো আমি ঠিকভাবে তুলতে পারছি না। আবার ফোনটা যে কোথায় রাখবো সেটাও রাখার জায়গা নেই এখানে। এই দেখো, এখনও ছোট ছোট অনেক রয়েছে, পাকা পাকাও রয়েছে ভিতরে, আমি তাও হাত গেল না। তো এখন 3-4 দিনের মতন লঙ্কা তুলে নিয়েছি। এই যে দেখো, দেখে মনে হচ্ছে এই কটা অনেকগুলোই লঙ্কা তুলেছি। তো চলো দেখি আজ আর কী রান্না করি। তো ওই যে সবজি কাটা হয়ে গেছে, উচ্ছে, কাঁকরোল আর আমড়া কেটেছি, এটা চাটনি করব। আর পটল দিয়ে দেখি পটলের ঝাল করব। আর ডাল তো করবই। ভাতটা হয়ে গেছে, আর ডালটা বসিয়ে দিয়ে চা খেতে খেতে ভাতটা হয়ে গেছে। তারপরে এই যে ডালটা বসিয়ে দিয়ে আমি লঙ্কা তুলতে গেছিলাম, দেখি এই যে হয়ে গেছে। আমড়া দিয়ে ডাল করছি আজকে, আমড়ার ডাল, আবার আমড়ার টক করব। আজ সারাদিন আমড়া খাবো, ভালোই লাগে আমড়া খেতে। তো এদিকে ডালটা দেখালাম, ডাল তো হয়েই গেছিলো, শুধু সোমবার দিয়েছি। আর উচ্ছে আর কাঁকরোলটা ভেজেছি। আজকে বাটা মাছ নিয়েছি, বাটা মাছটা পরিষ্কার করাও হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখবো। আর আজকে ডিম সেদ্ধ করিনি, আজকে ডিমের অমলেট করছি। ডাল যেহেতু করেছি, ডাল দিয়ে ডিম অমলেট খেতেই বেশি ভালো লাগে, ঝুমঝুমিও খেতে খুব ভালোবাসে। এই যে এখন ডিমটা ভেজে নিই, একসাথেই ভাজছি ডিম। এই যে
কত বড় লাগছে না ডিম ভাজাটা। আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বললাম যে নুন হলুদ মাখিয়ে রাখবো। তো এই যে তারপর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। ঝুমঝুমিকে জিজ্ঞেস করলাম ভাত খাবি, ওর বাবার ভাতটা গুছিয়ে দিলাম। ও বললো না এখন খাবো না, পরে খাবো, চা খেয়েছি। তাহলে আমি বসে থেকে কি করব, মাছটাই ভেজে নিই, একটা কাজ কমিয়ে রাখি। আর এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এবার মশলাটা করব। বেশ বড় বড় বাটা মাছগুলো, রোজ তো কাতলা মাছ খাই, ইলিশ মাছ খাই, আজকে একটু বাটা মাছ খাওয়ার শখ হয়েছে। তো একটু সর্ষে আর একটু পোস্ত দেবো, যে কাজু বাদাম নেই তাই কাজু বাদাম আর দেবো না। এগুলো তো গুছিয়ে নিয়েছি, নিয়ে মশলা করতে গিয়ে দেখি কারেন্ট নেই। জানো আমরা রান্না করতে কত দেরি হয়ে গেছে, কারেন্ট এসছে তারপরে মশলা করেছি, মাছ ভেজে রেখে দিয়েছিলাম। মশলা করতে গিয়ে দেখি কারেন্ট নেই। আর ছোটোটা ওরা দুজন মিলে ওই ঘরে বসে আছে। তো তারপরে যে মাছটা ভেজে কি করব, কারেন্ট নেই যেহেতু। চলো ভাতটাই খেয়ে নিই। ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছি আর ডিম অমলেট নিয়েছি। সুন্দরীর চানও হয়ে গেছে, সকালবেলায় ওকে চান করে দিয়েছি। দিয়ে আমরা এখন ভাতটা খেয়ে নিই। আমরা একসাথে ভাত নিয়ে এসেছি, ওকেও খাওয়াবো আমিও খাবো। তো তারপরে না আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে যে বললাম যে কারেন্ট ছিল না, তারপরে তাড়াতাড়ি করে করছিলাম। জল চলে এসছে, জামা প্যান্ট কাচলাম, আমি চান করলাম, ছোটোটাকে চান করিয়েছি, ওই জন্য আর ক্যামেরা না অন করা হয়নি। আর মানে ভুলেও গেছিলাম, তাড়াতাড়ি করে কাজ করছিলাম তো, তাড়াতাড়িতে যা হয়। তো এখন এটা অনেকটা পরে, তখন এই 2:30 মতন বাজে। চান টান করে এসে ভাবলাম একটু পাঁপড় ভাজি, কারণ একটু চাটনি করবো বললাম, যেহেতু চাটনির সাথে পাঁপড় ভাজা খেতে বেশ ভালোই লাগে। তাই এটা মাধুরী পাঁপড় ভাজছি, বড় বড় তো, অত বড় বড় করে ভাজছি না, তাই আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। পাঁপড় ভাজাটা খেতে বেশ ভালোই লাগে। আর জোরে দিইনি, কারণ হচ্ছে নয়তো পুড়ে যাবে, আস্তে আস্তে ভাজছি ওই জন্য। তো এই যে পাঁপড়টা আগে ভেজে নিয়েছি, তারপরে এই চাটনিটা বসিয়ে দিয়েছি, কারণ চাটনিটাও বাকি ছিল। বললাম না তাড়াহুড়ো করে কাজ করছিলাম তাই। তো এই যে আমড়াটা হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিলাম। টক করব, বেশি গাঢ় গাঢ় করবো না, টক টক খেতেই বেশ ভালো লাগে। এই যে আজকে দুপুরের লাঞ্চ, এই যে বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে করেছি, একটু টমেটোও দিয়েছিলাম, ধনেপাতা ছিল, আর ডাল, যেটা হচ্ছে পটল পোস্ত, আর সাদা ভাত, এদিকে আম কেটেছি, আর এই যে চাটনি আমার, আর পাঁপড় ভাজা তো আগেই দেখিয়েছি। তো চলো এখন ঝটপট খেয়ে নিই। তো এই দেখো খেয়ে দিয়ে আজকে আবার পায়রা দেখতে এসেছি। দেখো তো কি সুন্দর লাগছে আমাদের পায়রাগুলো, এই দেখো। ভালোই লাগে পায়রাগুলো দেখতে। এই দেখো এই দুটো হচ্ছে মুরগি পায়রা, দেখো দেখতে পুরো মুরগির মতন। ওই দেখো এই দুটোকে বলে মুরগি পায়রা। ওই দেখো আবার ওই কোনায় মেঘ করেছে, বেশ মেঘটা খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের লিচু গাছ, পেয়ারা গাছ, গরুর ঘর, আর এই যে পেঁপে গাছ, পেঁপে গাছটা সবুজ সবুজ কি সুন্দর লাগছে। আর ওই দেখো পেয়ারা, দেখতে পাচ্ছ পেয়ারাটা বেশ ভালো বড় হয়েছে। আবার এইদিকে রোদ উঠেছে, ওইদিকে মেঘ করেছে, এদিকে রোদ উঠেছে, এই হচ্ছে। আর এই দেখো এখানে টিন দিয়ে আমাদের আর একটা ঘর করছে, এখানে পাখি থাকবে। ককটেল এনেছে আর লাভ বার্ড এনেছে, ওটা না অন্যদিন দেখাবো।
পাখিটা ডিম পেড়েছে তো ওইগুলো হাঁড়ির ভিতরে ঢুকে রয়েছে, যেদিনকে বেরোবে বাচ্চা ফুটুক তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই। এই যে কালকে বাজারে গেছিলাম না, ঝুমঝুমি বাজার থেকে এইগুলো কিনে এনেছে। কালার পেন্সিল, স্কেচ পেন, এটা হচ্ছে কালার পেন্সিল, এটা হচ্ছে ডমসের স্কেচ পেন। প্রত্যেক পরীক্ষার আগে আগে কেনে, আবার পরীক্ষার পরেই সব শেষ হয়ে যায়। এটা পরীক্ষা পারপাস কিনে দিয়েছি, দুটো ব্ল্যাক কালি, দুটো ব্লু কালি আর দুটো পেন্সিল। আর এই যে একটা হচ্ছে 50টা কালারের যে পোলো কালার। এই যে প্রত্যেকটা পরীক্ষার আগে আগে কেনে, আর পরের পরীক্ষার সময় আর একটাও খুঁজে পায় না। এইগুলো কিনে দিচ্ছিলাম না বলে, তাই কাঁদছিল বলে সেদিনকে বাজারে গেছিল। আর এই যে এই একটা হচ্ছে একটা পেন, কালারিং পেন কিনেছে। তো যে